গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসলে গুগলি একটু বড় হচ্ছে তো ও না একটু মানে একটু বুঝতে শিখেছে বলবো, আর একটু বদমাশিটা বেড়েছে। তো প্রচণ্ড বদমাশ। অ্যাকচুয়ালি কালকে আমি মানে অনেকদিন পার্লার ঠালার যাওয়া হয় না, তাই যদিও বা পার্লারে আমি সেরকম কিছু করাই না, শুধুমাত্র আইব্রোটা। তা কালকে আমি একটু বেরোচ্ছিলাম আর কি, যে ছোটো মা এসেছিলো, বললাম ছোটো মা তুমি 1-2 ঘন্টার জন্য একটু থাকো, কৌস্তব যখন কাজের জন্য বেরোচ্ছে তাহলে আমাকে একটু পার্লারেও ড্রপ করে দেবে। তা কালকে যখন বেরোতে গেলাম, কালকে লিফট থেকে শুধুমাত্র নিচে নেমেছি আর ওপরে উঠেছি, মানে তার মানে ততক্ষণের মধ্যেও একদম ঘরের অবস্থা একদম বেহাল করে দিয়েছে। ঠিক আছে, তো এই বদমাশিগুলো হয়েছে ওর, কাউকে না কাউকে চাই, আইদার আমাকে চাই নাহলে কৌস্তবকে চাই, না হলেও কারোর সঙ্গে থাকবে না। বদমাশিটা এতটাই সাংঘাতিক বেড়েছে। কালকে কি করেছো বাবু? কি করেছো? তুমি যেতে দাওনি কেন বাবা? এরকম ইনোসেন্ট ফেস করে একদম তাকাবে না। তুমি মোটেও ইনোসেন্ট নও বাবু। সারাদিন মাথায় খুঁড়াফাতি আইডিয়া চলে, আবার উঠে আসছো কেন? দুষ্টুমি লাগাবে না বাবু। গুবলু, সিট সিট। গুবলু কথাও শোনে না এখন, একটাও কথা শোনে না, একটাও কথা শোনে না, শুধু আমাকে জ্বালা, একটাও কথা শোনে না আমার। গুবলু, সে সামথিং। হ্যালো, গুড মর্নিং। নো, তার জন্য এখানে আসতে হবে না। সিট গুবলু, সিট সিট। হ্যালো, গুড মর্নিং। বলো গুড মর্নিং। বাবু সিট। একদম কথা শুনে না, একদম অবাধ্য ছেলে, বুঝছো? একটা অবাধ্য ছেলে হয়ে গেছে, প্রচন্ড দুষ্টু তৈরি হয়েছে, কারোর কথা শোনে না। তাই হোক, রেডি হয়ে গেছে আমাদের কফি, আর দেখেছো, আর এখন যাচ্ছি। ও পেছন পেছন যথারীতি চলে এসেছে, এই যে বদমাশের শিরোমণি। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবু? কি হয়েছে? কে ওখানে? কে কে আছে? চলো আমি যাচ্ছি, চলো দেখি কে কে বাবু, কই? আমি যাচ্ছি, চলো চলো, ভয় পেও না বাবা। কোথায় দেখেছো? কি দেখেছো বাবা? কি দেখেছো? না আর কি, কফি খাচ্ছিলাম তো ওনা কিছু একটা দেখে ভয় পেয়েছে, মানে কীরকম বলবো, মানে ধরো মানে আমরা যদি দাঁড়িয়ে থাকি, তাহলে যদি ওকে আমরা তাড়া করি বা ভয় দেখাই বা কিছু একটা, ও না মানে যেরকম রিয়্যাক্ট করে, অ্যাকচুয়ালি এখন না সেরকমই একটা রিয়্যাক্ট করলো, বুঝতে পারলাম না যে কি দেখেছে। কি দেখেছো বাবা? গুগলু, কি দেখে ভয় পেয়েছো? তাহলে তুমি এই ঘরে থাকো, আমি যাই ওই ঘরে। দেখি অ্যাকচুয়ালি কি করে, আমি ওই ঘরে গেলেও আসি কি আসি। বুঝতে পারলাম না যে কি দেখে ওরকম ভয় পেলো। ভয় পেয়ে তো কোলে উঠে বসেছিল আর কি, নামছিল না। তারপরে আমি যখন এই ঘরে আসলাম, তারপরে আর কি এলো আর কি। কি হয়েছে বাবা? এখন তবু একটু নর্মাল আছে আর কি। তো অ্যাকচুয়ালি ওরা না কিছু তো দেখতে পায় যেটা আমরা পাই না। আমি এই সমস্ত মানি, হ্যাঁ একদম মানি না সেটা না, আমি মানি, কারণ আমার সঙ্গে দুটো এরকম ইনসিডেন্ট ঘটেছে, তার জন্য আমি মানি। ও অদ্ভুতভাবে যে কীরকম রিয়্যাক্ট করলো আমি কি বলবো।
কি হয়েছে বাবু? কি হয়েছে সোনা? তুমি কাকে দেখেছো? কেউ এসেছিল বাবু? দেখো আইব্রোটা কিরকম করেছে। আমি রান্নাঘরে রান্না করেছি আর এই যে আমার বাবু এখানে বসে আছে সুন্দরভাবে। বাবু ঘরে গিয়ে ঘুমাও, এখানে শুয়েও না বাবা। এসো, কাম গুবলু কাম। দেখো আসবে না, জানে আমি এখান থেকে এখন যাবো না আর কি, আমি রান্না করব আর এখানেই বসে থাকি। বাবা আর ছেলের যে কি হয়েছিল জানি না, দুজনেই আমাকে প্রচন্ড জ্বালিয়েছে। আর দেখো আবার ঠিক হয়ে গেছে আর কি, যথারীতি পরের দিন থেকে আবার ঠিক হয়ে গেছে। ঘুমিয়ে চোখ ঢুলে আসছে, তবু সত্ত্বেও আর কি যাবে না এখান থেকে। এসো বাবু, এসো। চলে গেলাম আমি। এসো, এসো, চলে গেলাম। এসো 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 এসো। দৌড়ে 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 পড়ো। মুখে শুচ্ছে। একটার পর একটা হয়ে যাচ্ছে এই মাত্র। এখানে একটা জব্বলপুর থেকে এনেছিলাম, লাগানো ছিল একটা। এইটা পুরো ওপর থেকে পড়ে ভেঙে গেল। চারিদিকে এখন কাজ 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 হয়ে গেছে। আজকে না একটা বড় দুর্ঘটনা থেকে মানে আর কি গুবলু বেঁচেছে, আর বলতে গেলে আমিও। কারণ যেই জায়গাতে এটা পড়েছে না, সেই জায়গাতে ম্যাক্সিমাম আমি থাকি, রান্না করি এদিক ওদিক, মানে ওইখানটাতেই আমার যত যাবতীয় কাজ। আর গুবলু প্রায় ওখানটা আমার পায়ের কাছে শুয়ে থাকে। আমি যদিও বা এদিক ওদিক হাঁটাহাঁটি করি, মানে একবার এদিকে যাই ওদিকে যাই কাজের জন্য, কিন্তু ওনা কনস্ট্যান্ট ওইখানটাতেই শুয়ে থাকে। মানে সিরিয়াসলি, মানে 2 সেকেন্ড হয়েছে জানো তো, আমি 2 সেকেন্ড জাস্ট আমি এখান থেকে ঘরে গিয়ে আমি ফোনটা জাস্ট খুলছি, 2 সেকেন্ডের মধ্যে এটা হয়ে গেল। দেখো এটার কী অবস্থা। অ্যাকচুয়ালি এইটা না পুরোটা কাচের ছিল, আর এটা না প্রচণ্ড ভারী। কারণ এই যে এগুলো হচ্ছে মার্বেলের পুরোটাই, মানে মার্বেল রক যেটাকে বলে, জব্বলপুরের যেটা আর কি, ওইখান থেকেই পুরো এটা এটা অ্যাকচুয়ালি রিয়েল। তো বাই চান্স যদি মাথায় বা গায়ে পড়তো গুবলুর বা আমার, ম্যাক্সিমামটা গুবলুর জন্যই ভয় লাগছিল যে গুবলুর যদি পড়তো তাহলে কী হতো। আমার বাবু এখন খাবে তরমুজ। বাবু ভালো খেতে বাবু। গুবলু, গুবলু, আমার গুবলু বেটা খাবে তরমুজ। দাঁড়াও বাবা, স্টে। গুবলু স্টে। দেখো আমার বিছানার চাদরটাও দাগ করে দিল, চেটে চেটে একাকার করে দিল। ওরে বাবা, ওর জন্য আমি একটাও বিছানার চাদর রাখতে পারছি না আমার গুবলুর জন্য। এটাই লাস্ট। গুবলু এসে দেখো তরমুজটা নিয়ে কি করবে। গুবলু বেটা, গুবলু। গুবলু কেমন খেতে বাবা? চাবাতে শিখেছে দেখো, চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। গুবলু, ও গুবলু কেমন খেতে বাবা? কেমন খেতে বাবা? কেমন খেতে? শাবাশ, আই শাবাশ, হেভি টেস্টি বাবা, হেভি টেস্টি। গুবলু ভালো লেগেছে বাবা? ভালো লেগেছে? ও গুবলু তরমুজ ভালো লেগেছে বাবা? হ্যাঁ হ্যাঁ ভালো লেগেছে, ভালো লেগেছে। বাবাটার তরমুজকে ভালো লেগেছে, ভালো লেগেছে বাবাটার। বাবাটার ভালো লেগেছে। ও না এই মাত্র আর কি সব কাজ টাজ করে এসে বসলাম, মানে এখন একটু ফ্রেশ হতে যাব। আর গুবলু ঘুমোচ্ছে দেখো।
যে এটা না ওর নতুন হয়েছে, ঠিক আছে? ঘুম পেলেই কোলের মধ্যে এরকমভাবে আসবে, এসে এই যে শুয়ে পড়বে, এরকমভাবে শুয়ে পড়বে। কি বদমাসটা হয়েছে দেখো, কামড়াচ্ছে, প্রচন্ড দুষ্টু হয়েছে বলার বাইরে, ঠিক আছে? এখন হচ্ছে নিজে অ্যাডজাস্ট করে শোবে, ওর গায়ে হাত দেওয়া যাবে না, কিন্তু আমার কোলটা দরকার, ঠিক আছে? কোলটা দরকার, এই যে এরকম নিজের মতন নিজে কামড়াবে, যা করবে করবে, করে টরে শুয়ে পড়বে। বাবু আর এই দুটা সব নামিয়ে দেবো আমি। দেখো আবার হাত দিয়ে ডাকবেও যদি আদর না করা হয়। প্রচন্ড দুষ্ট হয়েছে, আমি না ওকে নিয়ে আর পাচ্ছি না, ভাবছি ওকে দিয়েই আসবো আমি, ওকে দিয়েই আসবো, দিয়েই আসবো আমি, দিয়ে আসবো, তখন ওকে দিয়ে আসবো। সবাইকে বলে দাও গুড নাইট, বলো গুড নাইট, বলে দাও গুড নাইট, বাবু বলে দাও একটু গুড নাইট, বলো বলো গুড নাইট, বলো গুড নাইট। সবাইকে বলে দাও তো একটু টাটা, বলে দাও টাটা। টাটা 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 টাটা। আঙুল কামড়াচ্ছিস তো আমার? গুড নাইট। আমার ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে।